24-এর আগের রাজনীতি অচল, ওটা চলে গেছে, এটা নাই, ওটা নাই ভাইয়েরা, ওটা নাই, ওটা ডিলেট হয়ে গেছে, ওটা আকাশে চলে গেছে, ওটা নাই। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, হুকুমত আকাশে উঠে নাজিল হয়, আকাশ থেকে আবার চলে যায় আকাশে। সরকার, রাজনৈতিক দল, দলীয় পাওয়ার, এটা আকাশ থেকে নাজিল হয় আবার আকাশে চলে যায়। আমাদের বিগত 1 শতাব্দীর রাজনীতি আকাশ থেকে নাজিল হয়েছে 1924 সালে। সেকুলার রাজনীতি, তুরস্কের ইসলামী খেলাফত পতনের মাধ্যমে 1924 সালে সেকুলার রাষ্ট্র ব্যবস্থা আকাশ থেকে নাজিল হয়েছে, আমাদের অযোগ্যতার কারণে নাজিল হয়েছে। উঠে গেছে 2024-এর 5ই আগস্ট। দলিল দেয় আবু দাউদের হাদিস, ইয়া ইবনে হাওয়ালা ইযা রাআইতাল খিলাফাতা কদ নাযালাতিল আরদাল মুকদ্দাসা। মানে খেলাফত রাষ্ট্র সিস্টেম যে নাজিল হয়, আবু দাউদের একটা স্পষ্ট হাদিস। ও ইবনে হাওয়ালা, আমার সাহাবী, তুমি যখন দেখবা যে খেলাফত নাজালাত, নাজিল হয়েছে আকাশ থেকে, কোথায় নাজিল হয়েছে আকাশ থেকে? আল আরদাল মুকদ্দাসা, ফিলিস্তিনের পবিত্র ভূমিতে, যেটা এখন নাজিল হবে ইনশাআল্লাহ। সেটার জন্য খুনাখুনি চলছে, বোম্বিং চলছে, সেটার জন্য ইসরায়েল আর 1-2 বছরের মধ্যে এমন মার খাবে যে ডিলিট হয়ে যাবে ওখান থেকে ইনশাআল্লাহ। তখনই খেলাফত বসে যাবে, ওখানে নাজিল হয়ে যাবে। তাহলে খেলাফত কি হয়? নাজিল হয় কার কাছ থেকে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক তুতিল মুলক মান তাশা। রাজত্ব কে দেয়? আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আরশের উপরে। তাহলে এই সাম্রাজ্য, এই খেলাফতের সরকার ব্যবস্থা, এই ইউনুসের সরকার ব্যবস্থা, আরো যা ছিল, ভালো হোক মন্দ হোক, এটা নাজিল হওয়ার আর কোনো জায়গা নাই। কোত্থেকে আসে? যেমন শুটকি তেমন বেগুন, জনগণ যেমন হয় তার রাষ্ট্র ব্যবস্থা তেমন নাজিল হয়। জনগণ ভালো হয়ে গেলে রাষ্ট্র ব্যবস্থা খেলাফত আকারে ভালো নাজিল হয়, নষ্ট হয়ে গেলে স্বৈরাচার এবং ফ্যাসিবাদ রূপে নাজিল হয়। একবার শুভ দিন শুরু হলে 100 বছর থাকে, আরেকবার অশুভ দিন শুরু হলে 1 শতাব্দী পার করে। আল্লাহর কাছে হিসাবটা শতবর্ষীয়, ঠিক নয় কি? আল্লাহর কাছে দিন তো 1000 বছরের সমান। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিক, তোমার রবের কাছে একদিন কত? কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন, তোমরা যেই বছর গণো সেই বছর হিসেবে আল্লাহর একদিন তোমাদের 1000 বছরের সমান। তাহলে 100 বছর মানে হলো 1 সকালবেলা আর কি, 1 সকাল। এখন আমাদের শুভ দিন শুরু, আমাদের শুভ দিন শুরু। আমরা ছিলাম একেবারে নৌকা, জাহাজ, স্টিমার, শিপ সব নিয়ে একটা শুকনো মরা গাঙ্গে পড়েছিলাম। হঠাৎ এক 7 সাগরের জোয়ার এসে আমাদের সব জাহাজ, স্টিমার, শিপ সব আজকে অথই পানিতে ভাসছে। আলহামদুলিল্লাহ। মানুষ আশ্চর্য করে, হলোটা কি? কি হলো ডাকসুতে, কি হলো জাকসুতে, কি হলো রাকসুতে, কি হলো, কি হলো? ওরা বুঝে না, আমরা বুঝি। 7 সাগরের জোয়ার নেমেছে রব্বুল আলামিনের পক্ষ থেকে। কুলুবুল ইবাদ বাইনা আসবাইন মিন আসাবির রহমান, আল্লাহর বান্দাদের হৃদয়গুলো রহমানের 2 আঙ্গুলের মাঝখানে। এখন তুমি ইন্টারনেট দিয়ে, ন্যানো টেকনোলজি দিয়ে, টেলিভিশন দিয়ে, ফেসবুক দিয়ে, ইউটিউব দিয়ে, ইলেকট্রনিক ডিভাইসগুলো দিয়ে এক মুহূর্তে 100 কোটি মানুষকে একদিকে টানছ। আল্লাহ দেখতেছেন।
আল্লাহ একটা কাউন্টার দিলেন যে শয়তানদের এত পাওয়ার হয়ে গেছে, তাহলে আমার তো ক্ষমতা একটু দেখানো দরকার, ঠিক না? ক্ষমতা দেখানো। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, পাওয়ার পুরোটাই কার? আল্লাহ। উনি 2024-এর 5ই আগস্ট ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব সমস্ত আধুনিক ইলেকট্রনিক ডিভাইসগুলোকে একটা চ্যালেঞ্জ দিলেন যে তোদের ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি। এক টান দিলেন হৃদয়গুলোকে, আত্মাগুলিকে একটা টান মারলেন বাংলাদেশে। একেবারে ভারত আর ভারতীয় ফ্যাসিবাদের উপরে সাইক্লোনের মতো আছড়ে পড়ল গিয়া, শেষ। টানটাকে দিছে লিল্লাহি তাকবীর। 2 মিনিট তাকবীর দাও না। ইসলাম যারা করে তাদের এখন দল নয়, তাদের এখন ঢল। তাদের এখন দল নয়, কি ঢল নেমেছে। যদি বাবারে নির্বাচন একখান হয় তাহলে বাংলাদেশ সহ সারা বিশ্ব একটা মানব জাতির মহা সাইক্লোন দেখবে ইনশাআল্লাহ। আকাশের টানে সমস্ত আত্মাগুলি গিয়া কোরআনের বাক্সে পড়বে ইনশাআল্লাহ। বিশ্বাস করতে কষ্ট হয়, অনেকের কষ্ট হয়। কষ্ট হয় দেখি আল্লাহ 4টা এক্সাম্পল দিয়েছে, ডাকসু। যারা জিতেছে তারাও কল্পনা করে নাই যে এটা কি, ঠিক না? আমাদের এই মানচিত্র, বাংলাদেশের এই মানচিত্র একেবারে মদিনার মানচিত্রের মতো। এই রাষ্ট্রের বৈশিষ্ট্য মদিনার মতো। এই রাষ্ট্রের সাথে, বাংলাদেশ রাষ্ট্রের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জড়িত আছেন, এটা আমি ব্যক্তিগতভাবে জানি। এই বাংলাদেশ রাষ্ট্রের সাথে স্বয়ং রব্বুল আলামিন জড়িত আছেন। এবার মদিনায় বসে বসে অনেকগুলো গবেষণা করেছিল যে মদিনার প্রকৃতির সাথে বাংলাদেশ কেন এত মিলে। বাংলাদেশ যেমন 2 দিকে পাহাড়, একদিকে সাগর, 3 দিক থেকে একটা ব্যারিকেড আল্লাহ দিয়ে রাখছে, একদিকে খোলা। মদিনাও 3 দিক থেকে পাহাড়ের বেষ্টনী, একদিকে খোলা। এই জন্য মদিনা হলো ডিফেন্সিভ এরিয়া। ওহুদ যুদ্ধে সাহাবীরা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা বাইরে গিয়ে যুদ্ধ করব। পরে অভিজ্ঞরা বলছিল, পরবর্তীতে যখন নবীজি ওদের কথায় রেডি হয়ে বাইরে যাওয়ার জন্য বেরিয়ে গেছেন, তখন কিছু প্রবীণরা বলল, এটা তো মদিনার চিরায়ত বিজয় ইতিহাসের পরিপন্থী। মদিনার ভেতর থেকে যতবার যুদ্ধ করেছি জিতেছি, বাইরে গেলে পরাস্ত হয়েছি। কারণ 3 দিক থেকে একটা ব্যারিকেড, নিরাপত্তা। ইয়া রাসূলুল্লাহ আপনি ভিতর থেকে যুদ্ধ করেন। নবীজি বললেন, কোন নবী যখন যুদ্ধের বর্ম ফরে ফেলে তখন আর এটা খোলার পারমিশন নাই, এখন যেতেই হবে, পরিণতি যাই হোক। ঠিক বাংলাদেশটা ওই রকম। বাংলাদেশটা 3 দিক থেকে ব্যারিকেডওয়ালা। মানুষ বলে 3 দিক থেকে ভারত, এটা না। 2 দিকে পাহাড়, পঞ্চগড় থেকে চিটাগাং হয়ে সিলেট পর্যন্ত 2 দিক পাহাড়ে ঘেরা করে রাখছে এই দেশটাকে। আর একদিকে কক্সবাজার থেকে একেবারে বাকেরগঞ্জ, খুলনা এদিকে পর্যন্ত সাগরে বেষ্টনী দিয়ে হেফাজতের কোলে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই, এই বাংলাদেশটা নিয়েছিলাম আমরা কোরআনের জন্য 47-এ। কিসের জন্য? কোরআনের জন্য। গত বছর এই ওয়াজটা কিছুদিন করেছি লাস্টে গিয়ে। এবং এই মানচিত্রের জন্ম কোনো সাধারণ কোনো দিবারাতে হয় নাই, লাইলাতুল কদরে এই মানচিত্রের জন্ম।
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে একটি মর্যাদাবান রাতে রজনীতে আকাশ থেকে নিচে সেন্ড ডাউন করেছি, নাজিল করেছি। আল্লাহ বুঝি শেষ জামানায় কোরআন কায়েমের জন্য লাইলাতুল কদরে একটা মানচিত্র নাজিল করেছে। সেটা 47-এর যেদিন ব্রিটিশ অফিসার এই মানচিত্রের ঘোষণা দেয় পাকিস্তান নামে, সেই রাতটা ছিল রমজানের 27তম তারিখের রাত লাইলাতুল। এটা অলৌকিক ঘটনা। কি এটা? এবং এই মানচিত্র নেয়ার পিছনে যে আবেগ, যে ঈমান, যে পাওয়ারটা কাজ করেছে সেটা হলো ঈমান, সেটা হলো এই কোরআন। মুহাম্মদ আলী জিন্নাহ সেই কোরআন হাতে বলেছিল, দিস ইজ আওয়ার কনস্টিটিউশন, এটাই আমাদের সংবিধান। ও ভাইয়েরা, এইবার হবে ইনশাআল্লাহ। 47 থেকে 2024 পর্যন্ত কোন সরকার আল্লাহর সাথে করা এই ওয়াদা পূরণ করে নাই। এই জন্য একজনও শান্তি পায় নাই, একজনেরও সুমৃত্যু হয় নাই, একজনেরও একটা প্রশংসনীয় পরিণতি হয়নি। কারণ কি? আমি গতকালকে একটা জিনিস নিয়ে ভাবলাম যে 71-এর এই ভয়াবহ যুদ্ধটা র আর মুজিব মিলে এই যে লাগালো, পারলো কেন? কি কারণে সফল হলো ওরা? আমার কাছে সাফ ক্লিয়ার হয়ে আসলো যে 71-এর সেই রক্তপাতের অজানা কারণ, একেবারে ডিপ যে কারণটা, গভীর যে কারণটা, সেটা হলো নবীজির বলা ওই কথা, ওমা লাম ইয়াহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। রাষ্ট্রপতিরা যদি আল্লাহর কিতাবকে সংবিধান না বানায়, তাদের মধ্যে পরস্পরে যুদ্ধ লেগে যাবে। পেলেন তো? পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান 71-এর যুদ্ধ লেগে গেছে কি কারণে? কোরআন বাস্তবায়ন না করার কারণে। কোরআনের ক্ষোভে, কোরআনের রাগে কোরআন প্রতিশোধ নিয়েছে। এই জাতি, এই জাতির গাদ্দার, বিশ্বাসঘাতক মীর জাফর, যারা মূর্তি পূজারীর দালালি করেছে। 71 প্রকৃত অর্থে এখন 71-এর সব ইতিহাস আমরা বের করে আনবো ইনশাআল্লাহ। 71 যে রয়ের ব্লু প্রিন্টে আগরতলা ষড়যন্ত্র মামলা 100% সত্য ছিল। আগরতলা বসে মুজিব আর মুজিবের সাথীরা চক্রান্ত করেছিল তৎকালীন আমাদের এই দেশে মানচিত্রের বিরুদ্ধে। এগুলি বেরিয়ে আসবে সব। এখন 71-এর খুনাখুনির মূল কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার একটি হাদিসটি সহিহ সনদে বর্ণিত, নাসিরউদ্দিন আলবানীর সহিহ হাদিস সিরিজের হাদিস, ওমা লাম ইয়াহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। মুসলিম রাষ্ট্রপতিরা যদি আল্লাহর কিতাব দিয়ে রাষ্ট্র না চালায়, নিজেদের মধ্যে যুদ্ধ লাগবে। ডক্টর ইউনূস সরকারকে বলছি, ইন্টারিম গভর্নমেন্টকে বলছি, সময় আছে, নিয়ত পাল্টান, নিয়ত পাল্টান যে ইনশাআল্লাহ কোরআনওয়ালাদের সাথে থাকবে। আর যারা গত শতাব্দীর রাজনীতি এখনো করার, 24 পরবর্তীতে 24-এর আগের রাজনীতি অচল, ওটা চলে গেছে, এটা নাই, ওটা নাই ভাইয়েরা, ওটা নাই, ওটা ডিলেট হয়ে গেছে, ওটা আকাশে চলে গেছে, ওটা নাই। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, হুকুমত আকাশে উঠে নাজিল হয়, আকাশ থেকে আবার চলে যায় আকাশে। সরকার, রাজনৈতিক দল, দলীয় পাওয়ার, এটা আকাশ থেকে নাজিল হয় আবার আকাশে চলে যায়। আমাদের বিগত 1 শতাব্দীর রাজনীতি আকাশ থেকে নাজিল হয়েছে 1924 সালে। সেকুলার রাজনীতি, তুরস্কের ইসলামী খেলাফত পতনের মাধ্যমে 1924 সালে সেকুলার রাষ্ট্র ব্যবস্থা আকাশ থেকে নাজিল হয়েছে আমাদের অযোগ্যতার কারণে।
নাজিল হয়েছে, উঠে গেছে 2024-এর 5ই আগস্ট। দলিল দেয় আবু দাউদের হাদিস, ইয়া ইবনা হাওয়ালা ইযা রাআইতাল খিলাফাতা কদ নাযালাতিল আরদাল মুকদ্দাসা। মানে খেলাফত রাষ্ট্র সিস্টেম যে নাজিল হয়, আবু দাউদের একটা স্পষ্ট হাদিস। ও ইবনে হাওয়ালা আমার সাহাবী, তুমি যখন দেখবা যে খেলাফত নাজালাত নাজিল হয়েছে আকাশ থেকে, কোথায় নাজিল হয়েছে আকাশ থেকে? আল আরদাল মুকদ্দাসা, ফিলিস্তিনের পবিত্র ভূমিতে, যেটা এখন নাজিল হবে ইনশাআল্লাহ। সেটার জন্য খুনাখুনি চলছে, বোম্বিং চলছে, সেটার জন্য ইসরায়েল আর 1-2 বছরের মধ্যে এমন মার খাবে যে ডিলিট হয়ে যাবে ওখান থেকে ইনশাআল্লাহ। তখনই খেলাফত বসে যাবে, ওখানে নাজিল হয়ে যাবে। তাহলে খেলাফত কি হয়? নাজিল হয় কার কাছ থেকে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা। রাজত্ব কে দেয়? আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আরশের উপরে। তাহলে এই সাম্রাজ্য, এই খেলাফতের সরকার ব্যবস্থা, এই ইউনুসের সরকার ব্যবস্থা, আরো যা ছিল, ভালো হোক মন্দ হোক, এটা নাজিল হওয়ার আর কোনো জায়গা নাই। কোত্থেকে আসে? যেমন শুটকি তেমন বেগুন, জনগণ যেমন হয় তার রাষ্ট্র ব্যবস্থা তেমন নাজিল হয়। জনগণ ভালো হয়ে গেলে রাষ্ট্র ব্যবস্থা খেলাফত আকারে ভালো নাজিল হয়, নষ্ট হয়ে গেলে স্বৈরাচার এবং ফ্যাসিবাদ রূপে নাজিল হয়। কসম করে বলি, আমি আমার শিশুকালে 1969, 70, 71-এর যে স্কুল কলেজের ছাত্রগুলির আমি দেখেছি, হায় রে বেনামাজি কারে বলে। তখন স্কুল কলেজে পড়া মানে হলো বিড়িখোর, হারামখোর, বেনামাজি, আর গান বাজনা, এগুলি ছাড়া তাদের আর কোনো শিক্ষা, তাদের আর কোনো কালচার নাই। আমার নিজ বাড়িতে অন্তত 60-70টা যুবক আমি দেখতাম, বিশাল বাড়ি, কেউ নামাজ পড়ে না। আমার এক ভাই ছিল, আমার নিজের বড় ভাই, আমরা 3 ভাই, আমার আপন বড় ভাই, আমার আব্বা তারে 19 বার মাদ্রাসায় দিছে, 19 বার মাস্টাররা তাকে স্কুলে নিছে। কয়বার হলো মোট? 19 বার আব্বা নিছে মাদ্রাসায়, 19 বার মাস্টাররা আনছে হেরে স্কুলে। আমার বড় ভাই আমাকে বলতো, আমার আপন বড় ভাই আমাকে বলতো, মানে আপনাদেরকে, উনি মরহুম মারা গেছেন, আল্লাহ ওনার জান্নাত নসিব করেন। পরে উনি ভালো হয়েছেন, পরে ভালো হয়ে দুনিয়া থেকে গেছেন, আল্লাহু আ'লাম। তো উনি আমাকে বলতেন যে, ইব্রাহিম তুই যে মাদ্রাসায় পড়িস, কি করবি তুই? কয় আজকে পাটোয়ারি বাজারে গেলাম, বাস্তব একবারে আমার এখনো কানে বাজে কথাগুলো। বাজারে গেলাম, দেখলাম এক মৌলভী সাহেব আমার পিছে পিছে ঘুরে। বাজারে আমি যেদিকে যাই উনি সেদিকে, দক্ষিণে গেলে উনি দক্ষিণে, উত্তরে গেলে উনিও কি উত্তরে। ভাবলাম এই মৌলভী সাহেব আমার পিছে এত ঘুরে কেন, কি ব্যাপারটা কি? পরে দেখলাম এরকম একটা বোতল, আধা পোয়া ধরবে তেল, এরকম একটা বোতল মৌলভী সাহেবের হাতে। বুঝলাম যে ও তেলের পয়সা নাই, সেজন্য বেচারা আমার পিছে পিছে ঘুরতেছে। তো পকেট থেকে তৎকালীন 10 পাই আর কি, 10 পাই দিয়েছি। তখন উনি খুব খুশি হয়ে আমার পিছন থেকে সরে গেলেন, তেল নিয়ে বাড়িতে গেলেন। তাইলে তুই যে পড়তেছিস আমার ভাই, তুই তো এইটাই করবি। কি একটা যুগ পার হয়েছি তখন এই জন্য তখনকার যে জেনারেশন স্কুল কলেজ এইসব বিদ্যালয় তৈরি হয়েছে, তাদের জন্য যে সরকার উপযুক্ত ছিল সে সরকারে ছিল। ঠিক না? ঠিক। কামা তাকুনুনা ইউআল্লা আলাইকুম, তোমরা যেরকম হবা সেই রকম সরকার তোমাদের উপরে দেয়া হবে। ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ। বিগত ফ্যাসিবাদী সরকার এই রাষ্ট্রবিজ্ঞানটা কাটায় কাটায় বুঝতো।
আর আমি বুঝতাম যে 2013 সালে আমার অত্যন্ত একজন বন্ধুকে তাদের নীতি নির্ধারণী একজন বলল, নাম ধরে, যে অমুক যা মনে চায় সব কর, এখন থেকে আর কোনো বাধা নাই, যত নেশা, যত নারী, যত খুন, যত জুলুম, যত আত্মসাৎ সব করো, কোনো বাধা নাই। 13 সালে ঠিক সেটা হয়েছে কিনা? কারণ ওরা জানতো রাষ্ট্রের নাগরিক খারাপ না বানালে আমরা টিকবো না। নাগরিক খারাপ হলে যতদিন খারাপ থাকবে আমরা আছি। আমি মাঝে মধ্যে বাসে উঠতাম, তো একদিন একটা বাসে উঠলাম, সব তবলিগের হুজুরা, পাগড়ি টুপিওয়ালা, ধরেন 52 সিটের 51 সিটে হলো আমরা হুজুর। তো একজন বিড়ি হাতে শার্ট প্যান্ট লই উঠছে, উঠিস পিছন থেকে সামনে এক নজর দিয়ে দৌড় দিচ্ছে, সর্বনাশ এই জায়গায় এত হুজুর, এত আলী হলো, এত ভালোর মধ্যে আমার মতো একটা খারাপ, এটা টেকা অসম্ভব। ও হয়তো ও টিকিট করে আসে, টিকিট বাতিল করে দিছে। তাইলে তার মানে কি, ভালোর ভিতরে খারাপ থাকে না, টিকে না। তো এই যে স্বৈরাচার ফ্যাসিবাদ আমাদের মন্দের কারণে আমাদের উপর নাজিল হয়েছে। আচ্ছা, আমি দেখতাম যে টিকটক প্রজন্ম, আজকের জেনজি বা জেনজি প্রজন্ম কয়েদেরকে, এখনকার পোলাপানকে, এরা জেনজি, টিকটক নিয়ে থাকে, মোবাইল নিয়ে থাকে। আমি সবসময় ভাবতাম, আহারে আগে নেতাদেরকে জেল দিলে যুবকরা সারা বাংলাদেশে ঝাঁপাই পড়তো নেতার পক্ষে, ঠিক না? এখন নিজামী সাহেবের মতো মানুষ, তা আব্দুল কাদের মোল্লা ভাই, বিএনপি সালাউদ্দিন কাদের সাহেব, তারপর আরো কত নেতা ফাঁসি হয়ে গেল, গুম হয়ে গেল, খুন হয়ে গেল। পোলাপান নাই, একটু মিছিল করবে যে। আমি দেখলাম যে যত বন্দী হলো, একটা ভালো মতো একটা মিছিলও হয়নি, কারণ অধিকাংশ যুবকরা চলে গেছে টিকটকে, ঠিক না? আমি খুব দুশ্চিন্তিত ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা যে একখান কাজ করেছেন, টিকটকের মধ্যে যত ওয়াজ, যত কোরআনের মাহফিল, তাফসীর সব ঢুকাই দিয়েছেন আল্লাহ তাআলা। একদিন সার্জিসকে শুনলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে একটা উর্দু কবিতা পড়তেছে। সোচতা হ্যায় কিতনে মাসুম থে, ক্যা সে ক্যা হো গয়া দেখতে দেখতে। মানে ভাবছি শৈশবে কত নিষ্পাপ ছিলাম, আহা হা, কি থেকে কি হয়ে গেল দেখতে দেখতে। না, অনুশোচনা আসছে, আল্লাহু আকবার। আমি বললাম, সার্জিস জিন্দাবাদ, ইনশাআল্লাহ তোরা হেদায়েত পেয়ে গেছিস। কারণ অনুভূতি হলো প্রথম শর্ত হেদায়েতের, যে না আমি খারাপ হয়েছি, ঠিক না? আমি খারাপ হয়েছি। কিন্তু যারা বলে আমার কি দোষ, আমার পরে বাবা, এরা মারাত্মক। একটা গ্রুপ আছে আমাদের বাংলাদেশে, এখনো কয় ভাই আমার কি দোষ। ফ্যাসিবাদের মেইন ব্যক্তিটা বাংলাদেশ থেকে বিদায়ের সময় বলে গেছে আমার কি দোষ। একবারে ইবলিসের কথা কয় যে আনা খাই রমিনা, আমি তো উত্তম, আমার কি দোষ আল্লাহ, তুমি তো আমারে গোমরা করেছো, বেমা আগুয়াইতানি, তুমি আমারে গোমরা করেছো, আমি নির্দোষ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা টিকটক প্রজন্মকে যে কোন গোপন তার কৌশলে কোরআনের প্রজন্ম বানিয়ে রাখছেন, পৃথিবীর কেউ টের পায় না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। তো সেই দুর্ভাগ্যের শতাব্দী আমাদের ছিল দুর্ভাগ্য, ওদের ছিল সৌভাগ্য। এই জন্য আমরা তখন যা করেছি মার খেয়েছি, এখন সেই পালা ওদের, ওরা যা করবে মার খাবে ইনশাআল্লাহ। যা করবে কি খাবে? আপনারা ডরান নাকি? কোনো ভয় নাই আর, ইনশাআল্লাহ। আকাশ আমাদের সাথে, এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে। ইসলামের দুয়ার খোলা, কোরআনের দুয়ার সবার খোলা।
আগের বাতিল হয়ে যাওয়া রাজনীতি এখন কেউ করেন না, ওটা বাদ। তাহলে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা আকাশ থেকে নাজিল হয়, এই হাদিসটা তো পাইলেন আলবানীর এবং মুসনাদে আহমদের হাদিস। ثم تكون خلافة على منهاج النبوة ثم يرفعها الله إذا شاء أن يرفعها বলতে 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 বললেন ثم تكون ملكا جبريا ثم يرفعه الله إذا شاء أن يرفعه। মানে উম্মতের এই 1450 বছরে রাষ্ট্র ব্যবস্থার 4টা স্তর, 4টা স্টেজ, 4 রকমের রাষ্ট্র ব্যবস্থা। প্রথম ব্যবস্থা ছিল নবুয়তি রাষ্ট্র ব্যবস্থা, দ্বিতীয় ছিল খেলাফতি রাষ্ট্র ব্যবস্থা, তৃতীয় ছিল রাজতন্ত্রীয় রাষ্ট্র ব্যবস্থা, চতুর্থ ছিল জোরজার মুল্লুক তার রাষ্ট্র ব্যবস্থা, আর পঞ্চমটা সুম্মা তাকুনু খেলাফা, এখনকার যেটা হবে এইটা খেলাফত। আল্লাহু আকবার। তাহলে ওই হাদিসে কি বললো যে স্বৈরাচার ফ্যাসিবাদ রাষ্ট্র সিস্টেমকে ইয়ারফাউহুল্লাহ, আল্লাহ তুলে নিবেন আকাশে, ইজা শাআন ইয়ারফা, যখন তিনি সেটা তুলে নিতে চান। এই 24-এ আল্লাহ তুলে নিছে। ফ্যাসিবাদী মেইন দলটার পাশাপাশি আরো যত 500 দল ছিল, 2, 3, 4, 5টা দল, সব শুদ্ধ মুঠা বাইন্দা আকাশে নিয়ে গেছে। নাই কি নাই, আছে কি? শুধু ধীরে ধীরে এটা আসবে ইনশাআল্লাহ। তাহলে ভাইরা, আমি আজকে অত্যন্ত একটা সংবাদ শুনে খুব খুশি হলাম যে বাংলাদেশে সরকারিভাবে নাগরিকদের ট্রেনিং দেওয়া শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রত্যেক মুসলমান নরনারী আল্লাহর সৈনিক, দেশমাতৃকার সৈনিক। জন্মভূমি রক্ষা করা যদি ফরজ হয়, সেই রক্ষার জন্য ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া কি ফরজ? এটা ফরজ। আমাদের এই ইসলামিক শতাব্দীতে নবীজির মদিনা আমলের সেই সেনাবাহিনীর সিস্টেমটা আসবে আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পুলিশ বাহিনী ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব কোনো সেনাবাহিনী ছিল না। নাগরিক প্রত্যেকেই সৈনিক, নাগরিক প্রত্যেকেই সৈনিক। এখন যেহেতু ইসলামিক শতাব্দী শুরু হয়েছে, তাহলে কাজী সাহেব সৈনিক হবে ইনশাআল্লাহ। বলে বয়স আসেনি? আছে। কোরআন জানা পড়ে, ওরা বুড়াও হয় না, ওরা শক্তিহীন হয় না। আমার বয়স তো এখন 65, কিন্তু কোরআনের তারুণ্যে আমি চির এভারগ্রিন হয়ে থাকবো ইনশাআল্লাহ। আমি কোরআনকে এমনভাবে নিয়েছি আমার ভিতরে, এক একটা আয়াত এক একটা ভিটামিন ক্যাপসুল, ঠিক নয় কি? আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একদিন সাহাবীদেরকে, সহিহ বুখারীর এলেম অধ্যায়ের হাদিস, যে আমি দেখলাম রাআইতু বেকাদাহিন, একটা পেয়ালা, দুধ ভর্তি একটা পেয়ালা আমি দেখলাম আমাকে দেয়া হলো। ফাশারিবতু মিনহু, আমি পেয়ালা থেকে দুধ পান করলাম। তারপরে বাকিটা ওমর ইবনুল খাত্তাবকে দিলাম। সাহাবীরা বললেন, এটার ব্যাখ্যা কি ইয়া রাসূলুল্লাহ? আপনি দুধ পান করলেন, ওমরকে তার বাকি অংশ দিলেন, ব্যাখ্যাটা কি? নবীজি বলেন, আল ইলম, জ্ঞান। তাহলে স্বপ্নে কেউ দুধ পান করা দেখলে ব্যাখ্যা হয় সে জ্ঞান শিখছে, কোরআন পড়ছে, কোরআন বুকে নিচ্ছে। তো কেন জ্ঞানকে দুধ বলে স্বপ্নে দেখানো হয়? দুধের মতো আদর্শ খাবার আরেকটা কি আছে বস্তু জগতে, খাদ্যের জগতে? নাই। তো
জ্ঞানকে দুধ রূপে দেখায় এই জন্য যে জ্ঞানটাও দুধের মতো, আধ্যাত্মিক দুধ ওটা, আধ্যাত্মিক মিল্ক ওটা। ঠিক তুমি দুধ পান করলে যে উপকার হবে, ওই জ্ঞান সঠিক যে কোরআনিক জ্ঞান, ওয়াহির জ্ঞান, এটা রূহ, এটা প্রাণ, প্রাণ শক্তি সম্পন্ন, এটা প্রাণের শক্তিবর্ধক একটা জিনিস। এটা যত নিবা তত পাওয়ারফুল হবে। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাগুলির কত ইতিহাস আছে। একজন ওস্তাদ বিছানা লেগে গেছেন, ওনাকে 4-5 জনে তুলে নিতে হয়, কিন্তু ক্লাস টাইম হইলে উনি নিজে উঠে সুন্দর ক্লাস করে পরে আবার শুয়ে পড়তেন। পরে আবার ওনাকে আনা লাগতো ওখান থেকে 4-5 জনে, কিন্তু ক্লাস টাইম আসলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনে একটা সূরা আছে, সূরা তিনে ওয়াজ জাইতুন। এটা শত শতবার পড়ে ফু দিলে যত অ্যাবনর্মাল, প্রতিবন্ধী, যত এই যে অটিস্টিক, এটা সেটা সব ভালো হয়ে যাবে। ইবনে আব্বাসের সামনে এক যুবককে আনা হলো প্রতিবন্ধী, লোকেরা বললো পাগল, উন্মাদ। সাথে সাথে উনি মাথায় হাত দিয়ে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিন সূরা পড়ে শেষ পর্যন্ত দিলেন ফু, একেবারে সুস্থ। আল্লাহ, আমরা এমন এক যুগে বাস করি ভাই, এই যুগে তো ডাক্তারি যেই সিস্টেম, ওষুধ বানাবার যে সিস্টেম, এই সিস্টেমটা করা হয়েছে রোগী বানাবার জন্য। রোগ নিয়ে বেঁচে থাকো, পুরা ভালো না হোক, পুরো ভালো না হোক, আর আল্লাহ দিয়েছেন পুরো ভালো হয়ে যাবে। কোরআনের মাহফিলে ঢুকলে 4টা জিনিস পাবেন। কয়টা? মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে খাঁটি ওয়াজ, উপদেশ, নসিহত, নির্ভুল পথ নির্দেশনা, গাইডলাইন পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, হার্টের যত রোগ, যত ব্লক, এইটা সেটা আছে, সেরকম যদি একজন কোরআনওয়ালা বক্তার সামনে পড়ো আর ওয়াজ শোনো, সেটা যাবে সব। হার্টের ভিতরে মুনাফিকির রোগ থাকলে ওইটাও যাবে, কুফরি বেঈমানের রোগ থাকলে সেইটাও যাবে, ভারতের মোহাব্বত থাকলে ওইটাও যাবে। এই জন্য তো ভারতীয়রা কোরআন দেখতে পারে না। ভারতের দালাল কেউ আসেনি এখানে, তবু আর বাংলাদেশের জায়গা নাই। রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। দালাল মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। হিন্দুস্তানি রাজাকার, বাংলা ছাড়, বাংলা ছাড়। কোন হিন্দুস্তানি রাজাকার এই দেশে থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাখবে না, আল্লাহ রাখবে না। কয় না, মাথা ধরে টান দিলে বাকি বডি তো এমনি আসে। মাথা গেছে যখন ভারতে, তো ঠ্যাং ঠুং এগুলি যা আছে এখন কই যাইব, এগুলি লাশ কই যাইব। আল্লাহ মাথা ধরে টান দিয়া মুদির কাছে নিয়ে ফেলাইছে, বাকি বডি কই যাইব? হ্যাঁ, বাংলার এই প্রবাদটা সত্য না মিথ্যা? মাথা ধরে টান দিলে বডি পুরাটাই, এ তো মাথা ধরে টান দিছে মালিকে। কে? হ্যাঁ, মালিকের টানে মাথা গিয়ে এখন মুদির কাছে, দিল্লির ওখানে। অতএব বাকি বডিটাও সেই দিকে রওনা দিছে ইনশাআল্লাহ, ঠিক না? আমি একটা জিনিসের উপর এখন বাইয়ত নেই। বলে আপনি কি পীর সাহেব? না, আমি মুর্শিদ। আমি বাইয়ত নেই স্বাধীনতার উপর। হ্যাঁ, একজন আসো, দাও, আসো না একজন, একজন দৌড়াও মিয়া যে হ্যাঁ আমি চির স্বাধীন থাকবো। এই দেখো বাংলাদেশের জনগণ, স্বাধীনতার উপরে বাইয়ত নিলাম, জীবন দিয়ে এই দেশের মানচিত্র রক্ষা করবো ইনশাআল্লাহ। আপনারা এর বাইয়তের সাথে রাজি আছেন সবাই? কারা কারা রাজি? ইনশাআল্লাহ।
স্বাধীনতার উপরে বায়াত নিলাম। এবার আমি যত মাহফিল করব প্রত্যেক মাহফিলে একজনের হাতে বায়াত নেব, উনি আপনাদের সবার দায়িত্বশীল। আপনাদের সবার বায়াত হয়ে গেছে এই একজনের মাধ্যমে, ঠিক আছে? এটা কোনো রাজনীতির বায়াত না, এটা ভোটের বায়াত না। দেশ যদি আক্রান্ত হয় তাহলে স্বাধীনতার জন্য আল্লাহকে জানিয়েছি, জীবন সম্পদ তোমার এই মুসলিম মানচিত্র, তোমাকে সেজদা করার এই মানচিত্র, তোমার কোরআনের মানচিত্র, তোমার নবী মুহাম্মদের আদর্শের জন্য নেয়া এই মানচিত্রের জন্য জীবন সম্পদ সব বিলিয়ে দেব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 2021 সালের 27 সেপ্টেম্বর আমার গ্রেপ্তারির রাতে আমি 3টা স্লোগান দিয়েছিলাম, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার। এই 3টা কবুল হয়ে গেছে আকাশে। তো স্বাধীনতার ঘোষণা আমি সেদিন কেন দিয়েছিলাম? যে আমার ভাইয়েরা কেউ আটক আছে, কেউ দেশের বাইরে দেশান্তরিত, কেউ জেলে, অতএব সবার পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়ে ঘোষণা দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ, ঠিক না? সেই ঘোষণা আপনাদের সবার। আপনারা কি মানেন? কারা মানেন হাত তোলেন। সেই 27 সেপ্টেম্বর তারিখটা কোন তারিখ জানেন? মহানবীর মদিনা রাষ্ট্রের গোড়াপত্তনের তারিখ। এই জন্যই বলেছি এই মানচিত্রের সাথে আল্লাহ জড়ানো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়ানো। এই জন্যই 47-2024 আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছ। এই জন্য এই স্বাধীনতার ঘোষণা জিয়াকে দেওয়া হয় নাই, এই স্বাধীনতার ঘোষণা কোনো মাস্টার দেওয়া হয় নাই। এই স্বাধীনতার ঘোষণা সারা বাংলার আলেম হাফেজ মুসলিম জনগোষ্ঠীর পক্ষ থেকে তাদেরই একজনের মাধ্যমে আল্লাহ দিয়েছেন, ঠিক নয় কি? আমি আরো বলি যে এই স্বাধীনতা আপনাদেরকে দিয়েছেন উপহার। আমি 36 দিনের হাফেজ, আমার হাফেজি 36 সাথে মিলিয়ে আপনাদের জন্য আল্লাহ উপহার দিয়েছেন জুলাই 36। এটা মোটেও কাকতালীয় না, আমি জানি, আমি নিশ্চিত জানি এটা বাংলার মানুষদেরকে, আমি বুড়ারে আল্লাহ তাআলা সামনে নিয়ে আপনাদেরকে উপহার দিয়েছে। কারণ 60-এর পরে পৃথিবী আর আমার থাকে না, 60 পরবর্তীদের জন্য তারা আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকবে, আর 60-এর আগের বয়স তারা দুনিয়া থাকবে, তাদের দুনিয়ার তারা চালাবে দুনিয়া। এখন দুনিয়া কাদের জন্য? আমরা ঘোষণা দিয়েছি, প্রবীণরা চালাবেন কারা? যুবকরা। যুবকদেরকে দিছে কিনা আল্লাহ? হ্যাঁ, এই যুবকদের পার্লামেন্টে দেখবেন ইনশাআল্লাহ। তাহলে স্বাধীনতার ঘোষণা এবারের এটা কাদের? আলেমদের, হাফেজদের। ব্যক্তিবাদ দেন, কারো না কারো মাধ্যমে তো আল্লাহ একটা কাজ করান। আমার ব্যক্তিবাদ দেন, এটা আপনাদের জন্য আল্লাহ দিয়েছেন, ঠিক না? তো জুলাই 36 এই অদ্ভুত নাম, পৃথিবীর ইতিহাসে কোনো মাস 36-এর এটা ইতিহাসে ঘাঁটি কেউ পাবে? এই অলৌকিক সংখ্যাটা পৃথিবীর কোথাও নাই। এইটা আপনাদের সাথে জড়ানো আমার মাধ্যমে, আমার 36 দিন হাফেজির সাথে জুলাই 36 জড়ানো। আচ্ছা, এটা আরেকটা অলৌকিক সিমটম এই স্বাধীনতা। তৃতীয় আরেকটা অলৌকিক হলো যে আবু সাইদ এভাবে জীবন দেওয়ার পরে সারা বাংলাদেশ উত্তপ্ত কড়াইয়ে আগ্নেয়গিরিতে পরিণত হয়েছিল, সারা পৃথিবী কেঁপে উঠেছিল। ওই আবু সাইদ আমারই ছাত্র, আমার মক্তবের, আমার মাদ্রাসার ছাত্র, ওর সাথে আমি জড়ানো। আমার ছাত্র আব্দুর রহিমের ছাত্র, জাফরপাড়া আলিয়া, ওখানে আমার ছোট্ট মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ছাত্র। মক্তব আছে আমার 400-450 ওই এলাকায়, ওই আমার মক্তবের ছাত্র। আমার ওই মক্তবের একজন মৌলানা এখানে আছে, ওটা তো দেখি, মৌলানা ইমাম হোসাইন। এই যে উনি আমার করা সেই এলাকার বেগম রোকেয়া ইন্টারন্যাশনাল গার্লস মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন। ইনি জামিয়া কাসিমে আমার কাছে পড়া, ভালো আলেম আপনাদের এলাকার, ইনি জানেন, ইনি ওই এলাকার। এই আবু সাইদ আমার ছাত্র। বসো বাবা। তাইলে এই স্বাধীনতা এটা আল্লাহ দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং এই কোরআন এই দেশে বাস্তবায়ন হবে। করবে কারা? যুবকরা। করবে কারা? যুবকরা, ইনশাআল্লাহ।
জালিমের দিন শেষ, আলিমের বাংলাদেশ। দাও না স্লোগান, জালিমের দিন শেষ, জালিমের দিন শেষ, চোর চামারের দিন শেষ, গৃহস্থের বাংলাদেশ। ঠিক না? আলিমের বাংলাদেশ। শুনেন, জান্নাতে যাওয়ার একটা কোনাচ্ছা রাস্তা আছে, কোনাকুনি। ঘুরে গেলে অনেক দূর, 5-10 কিলোমিটার, কিন্তু পাথার একটা পাড়ি দিলে আধা কিলো গেলেই ওই পার। এরকম আছে না? এই যে কিনা এটা ইরানের পাশ গেছে যে একটা হরমুজ প্রণালী, তাই না? হরমুজ প্রণালী, সুয়েজ খাল, হরমুজ প্রণালী, ওইটা দিয়া জাহাজ গেলে খুব সামান্য পথ পাড়ি দিতে হয়। ওইটা বন্ধ করে দিলে অন্তত 1 মাসের রাস্তা ঘুরতে হয়, তাই না? তো জান্নাতের একটা কোনাচ্ছা রাস্তা আছে, জানতে চান? এটা হলো যুদ্ধের রাস্তা, যুদ্ধের রাস্তা। আল্লাহ নবী কত জ্ঞানী ছিলেন, সাহাবীদেরকে কোনাচ্ছা রাস্তা দিয়ে নিয়ে গেছেন, সারা জীবন লড়াই করছে। কোনাচ্ছা রাস্তা, এই যে তবলিগের রাস্তা বলেন, মাদ্রাসার রাস্তা বলেন, তারপরে পীর সাহেবদের জিকির আজকের রাস্তা, অনেক ঘুরা, অনেক। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। একটা ব্যবসা আছে আযাবে আলিম থেকে বাঁচিয়ে দেবে। হ্যাঁ, সেটা কি? সেটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যুদ্ধ ছাড়া অন্য জায়গায় যখন ক্ষমার কথা বলেন, 2-1 জায়গায় মিন ছাড়া বলেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম। আল্লাহ তোমাদের কিছু গুনাহ, মিন যুক্ত হলে মানে কিছু গুনাহ মাফ করবেন, আল্লাহর হক মাফ করবেন, বান্দার হক মাফ করবেন না। কিন্তু যেখানে বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত। কোরআন হলো রূহ। কোরআন কি? রূহ। খতিবদের উচিত, বক্তাদের উচিত তেলাওয়াত বেশি বেশি করা। রূহ ফুঁকে দেয়া, মুর্দা দেহটা জিন্দা হয়ে যাবে, মুর্দা উম্মত জিন্দা হয়ে যাবে। ঠিক নয় কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম, ডাইরেক্ট সব গুনাহ মাফ। এখানে মিন নেই। মিন মানে হলো একটা শ্রেণীর, একটা গ্রুপের গুনাহ। আল্লাহর হক যেটা, আল্লাহ মহান, আল্লাহ উদার, আল্লাহ অনন্ত অসীম ক্ষমাশীল, তিনি মাফ করবেন। বান্দা কি ওরকম? তাহলে বান্দাটা থাকবে, কিন্তু যুদ্ধে গেলে বান্দাটাও মাফ। বান্দারে রাজি করে নিবা লাগে আমাদের দিন, যে তুই যদি এর কাছে হক নেস কি বা নিবি? তুই এক ফকির নিভূত, হ্যাঁ আরেক ফকির নির্ভূত, কি বা পাইবি তুই সেটা না নিলে আমি তোর জন্য দেখ কি রাখছি তোর জন্য। তখন এই ফকির নির্ভূত না, দরকার নেই, আমি আপনারটাই নেব। কারা কারা কোন ইচ্ছা পথে জান্নাতে যাইতেছেন? আল্লাহু আকবার, আল্লাহ আমরা চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এখন জিহাদের কথা কলিজা কাঁপে উঠে, ঠিক না? বাংলাদেশ এতদিন তো কোনো জেটেন্সি কিনতে পারে নাই, হিসার সাইফার কিনতে পারে নাই, তারপরে ট্যাঙ্ক টুং এগুলি ভালো কিনতে পারে নাই, সবই দাবায় রাখছিল। এখন বুড়ায় যখন কিছু কিনা শুরু করছে, এখন সবাই বুড়ার বিরুদ্ধে লাগছে, কোনো লাভ নাই। ইনশাআল্লাহ তোমরা এতকাল 100 বছর আধিপত্য করেছো আমাদের উপরে, এইবার আমরা আধিপত্য করব তোমাদের উপরে ইনশাআল্লাহ। এখন আমাদের আধিপত্যের সময় ডিস্টার্ব করিস না, ডিস্টার্ব করলে ডিস্টার্ব হয়ে যাইবা, সমস্যা হয়ে যাবে, ঠিক না? মানচিত্র থেকে আল্লাহ ডিলিট করে দেবেন। আল্লাহর দুনিয়াটা নিজেরা ভোগ করেছো,
নিজেরা ফেরাউন সেজে নিজেরা তৈরি করে নিজেরা শাসন করেছে, ঠিক না? এই জন্য 1880 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা ফেরাউনের লাশ 3000 বছর পরে মানুষের সম্মুখে নিয়ে আসছেন, আর হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ 7000 বছর পরে আল্লাহ তাআলা মানুষের সম্মুখে 1883 খ্রিস্টাব্দে নিয়ে আসছেন। মানে যখন ফেরাউনের শতাব্দী শুরু হবে, তুরস্কের ইসলামিক খেলাফতের পতন হবে, তার কিছু বছর আগে আল্লাহ তাআলা দুইটা কাজ করেছেন। একটা হলো নূহ আলাইহিস সালামের জাহাজ 7000 বছর লুকানো ছিল, পাহাড়ের মধ্যে ছিল, কিন্তু কেউ বুঝে নাই। 7000 বছর পরে ভাসাই দিছে। আবার 3000 বছর ফেরাউনের লাশ লুকিয়েছিল, 3000 বছর পরে মিশরের এক লুকানো মাটির নিচে লুকিয়ে থাকা গোরস্থান থেকে আল্লাহ বের করে আনছেন। আল্লাহু আকবার। এই দুই জিনিস সম্পর্কে আল্লাহ বলেছেন আয়া, ওয়ালাকাদ তারাকনাহা আয়া, আমি নূহের এই জাহাজকে একটা বিশাল নিদর্শন হিসেবে, সিম্বল হিসেবে মুমিনদের মুক্তির, শেষ জামানার ইমানদারদেরকে যে আমি মুক্তি দেব, তার সিম্বল, তার আলামত হিসেবে আমি তুলে আনলাম। তোমরা ইমানদাররা ভয় পাস না ইনশাআল্লাহ। ইসলাম কোরআনে হলো নূহ আলাইহিস সালামের কিস্তি, তোমরা এই কোরআন না নিবা মানে তোমরা বেঁচে গেলা ইনশাআল্লাহ, ঠিক না? আর গত 100 বছরে যত বলেন, সেই জাতিসংঘ, সেই নিরাপত্তা পরিষদ, সেই ডিপ স্টেট, সেই সুপার পাওয়ার, বৃহৎ শক্তি, এটা সেটা যা বলেন, আল্লাহ ওদেরকে উপহার দিয়েছেন ফেরাউনের লাশ। কি উপহার দিয়েছেন? ফেরাউনের লাশ। যে দেখ তোদের পরিণতি আমি এটা করব, না হলে এটা 3000 বছর কেন লুকানো ছিল, ওইটা 7000 বছর কেন লুকানো ছিল? ফেরাউনের লাশের ব্যাপারে আল্লাহ বলছেন, লাতাকুনা লিমান খালফাকা আয়া, ও ফেরাউন, তুই তোর পরের যারা আসবে ফেরাউন দুনিয়াতে, বৃহৎ শক্তি, সুপার পাওয়ার, এইসব নামে তুই তাদের জন্য একটা সিগন্যাল, 10 নম্বর মুআবিব সিগন্যালের মতো তুই একটা সিগন্যাল, তোর লাশ দিয়ে আমি ওদেরকে বুঝাইতে থাকবো, দেখ এই ফেরাউনের যা করেছি তোদেরও আমি তা করব। অতএব আমাদের এই শতাব্দীটা, এটা আপনাদের মুসলিম উম্মাহর শতাব্দী ইনশাআল্লাহ। কার শতাব্দী? মুসলিম উম্মাহর শতাব্দী, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। এবং সেটা আল্লাহ তাআলা চুজ করেছেন বাংলাদেশকে। এখান থেকে সূচনা, এখান থেকে সূচনা। কেন? এখানে আশপাশে কোনো মুসলমান দেশ নাই, আমরা অসহায় একটা দেশ, তাই না? আমাদের চারপাশে কোনো মুসলিম রাষ্ট্র নাই, আমাদের শুধু আকাশের রাস্তাটা খোলা। কোন দিকে খোলা? আকাশ যে আমাদের সাথে আছেন, এবার টের পাচ্ছেন? কেমনে টের পাচ্ছেন? 24-এর ঘটনা দিয়ে টের পেয়েছেন আপনারা। আর এবার যে টানা বর্ষা আল্লাহ দিলেন, আমার শিশুকালে 52 বছর আগে যেই বর্ষা আমি পেয়েছিলাম, যখন বাংলাদেশ অনেক অলিয়া উলিয়ায় ভরা ছিল, আলিম উলামায় ভরা ছিল, যখন শার্ট প্যান্ট ভরায় একটা অভিশপ্ত নারীও বাংলাদেশে ছিল না, ছিল না, খুব ভালো ছিল। রাস্তাঘাটে আমরা কোনোদিন এসব বেহায়াপনা দেখি নাই। ওই ভালো সময়ে যে বর্ষাটা আমরা দেখতাম, আমরা পেতাম, যেই মাছে পানিতে একাকার হওয়া বাংলাদেশ ছিল, ভাতে মাছে বাঙালি যেই প্রভাব তৈরি হয়েছিল, সেইটা তো হারিয়ে গেছিল। হাইব্রিড মাছ, হাবি জাবি, এখনকার শিশুরা তো মাছ খায় না, খাইতো কি মাটির মতন, কোনো স্বাদ নাই, কোনো গন্ধ নাই, জিহ্বার মধ্যে কোনো কিছুই অনুভব আসে না, পোলাপাইন মাছ খাইতে চায় না। ওই কারণে এইবার আল্লাহ টানা লম্বা বর্ষা দিয়ে আমাদের 52 বছর আগে সেই মাছ ফেরত আনছেন। আজকে এখানে মেহমানদারি করে দেখলাম যে মলা মাছ, খুব সুন্দর সুন্দর মলা মাছ, সেই আমার শিশুকালের কথা মনে পড়লো। এবার আমি সারা বাংলাদেশ থেকে রিপোর্ট নিলাম, বহু হারিয়ে যাওয়া মাছ ফেরত আসছে। বোঝা গেল আল্লাহ আমাদের সাথে। গতকালে তো বৃষ্টি হয়েছে অনেক, আলহামদুলিল্লাহ।
700 নদীর বাংলাদেশ, এখানে বৃষ্টি হলেও আমাদের এক ধরনের নিরাপত্তা সিস্টেম আল্লাহর পক্ষ থেকে। এই দেশে বিদেশি শক্তি আক্রমণ করতে ভয় পায়, কারণ বৃষ্টিতে কাদা একবার আটকে গেলে বাংলাদেশে মারে ছোটে ভাই ট্যাং টুং থুইয়া ফলান লাগবে, সেটা ভালো করে জানে। ঠিক না? ঠিক না? আল্লাহু আকবার। তাহলে এইবারের বৃষ্টি দেখে ভাবে কি বোঝা যায়, আল্লাহ কি রাগান্বিত না খুব খুশি? খুব খুশি। আল্লাহু আকবার। وأرسلنا السماء عليهم مدرارا, আমি আকাশকে যাদেরকে ভালোবেসেছি, যাদের পছন্দ করেছি, নেয়ামত দেওয়ার ইচ্ছা করেছি, আকাশকে বর্ষণশীল রূপে, মেঘমালাকে বর্ষণশীল রূপে তাদের কাছে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি। Islamic Tone 24, in charge of the ghetto.